এখানে মোহনদা যখন বাইক থেকে নিচে পা নামায় তখন দেখুন ওনার আশেপাশে কিচ্ছু ছিল না, পুরো জায়গাটাই ফাঁকা ছিল। কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় আর মোহনদা অন্য একটা পা নিচে নামাতে যায় তখন দেখুন সেখানে আশেপাশে কতগুলো লরি চলে আসছে। কি বলছিস তুই? এটা মধু আর ওপরে মাখন দাস। তো মধুদা শুয়ে শুয়ে মাখনদাকে লাথি মারলো আর মাখন দাও লাথি খেয়ে পেছনের দিকে লাফিয়ে পড়ছিল। কিন্তু এই সিনটাই অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন ওখানে দুজনই লাফাচ্ছে, কিন্তু মধুদা তো শুয়েছিল, মধুদার লাফানোর কি দরকার। ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। শ্যাম মাহাতোর স্ট্যান্ড দেখে অবাক হয়ে গিয়ে এই ফুল কাকু ঝুড়ি থেকে সবকটা ফুল ফেলে দিলেন আর সেখানে এন্ট্রি হলো আমাদের হিরোইনের। কিন্তু এই ফুলগুলো যে পড়ছে এগুলো শেষ হবে কবে আমি জানি না। দেখুন এই ফুলের সাথে আপেল টাপেল যা পারছে চলে আসছে। দেখুন এখানে আমাদের হিরোইনের ঘুমটাটাও নিচে পড়ে গেল, তাও ফুল শেষ হয় না। এখানে এই সিনটা দেখে আপনাদের কি মনে হচ্ছে ফুল পড়া শেষ হয়ে গেছে? না, আপনাদের ভুল ধারণা। দেখুন আবার নতুন করে ফুল পড়া শুরু হয়েছে। এ ভগবান, আমি কোথায় যাই? যেখানেই যাই শুধু ফুল আর ফুল পড়ছে। শ্যাম মাহাতো এখানে যখন কুড়ুলটা ঘোরাচ্ছিল দেখুন ওনার বাঁদিকে একটা লোক দাঁড়িয়ে আছে। তারপর শ্যামদা যখন এগিয়ে মারতে আসে তখনও ওনার পেছনে অনেকগুলো লোক দাঁড়িয়ে ছিল, কিন্তু গুন্ডাগুলোকে মারার সময় দেখুন শ্যামদার বাঁদিকে দাঁড়িয়ে থাকা লোকটা গায়েব হয়ে যায় আর পেছনেও সেই লোকগুলো নেই, সবাই গায়েব। আপনাদের সামনের অ্যাঙ্গেল থেকেও দেখাচ্ছি, দেখুন পেছনে দাঁড়িয়ে থাকা সেই লোকগুলো নেই। এখানে মোহনদার সঙ্গে সিদ্দিকী সাহেবও পালাচ্ছিল আর তাদেরকে মারার জন্য একটা গুন্ডা যখন এগিয়ে আসছিল তখন পেছন থেকে শ্যাম মাহাতো সেই গুন্ডাটাকে মেরে ফেলে। কিন্তু এর থেকে বড় কথা হচ্ছে সেখানে শুধু মোহনদা একাই দাঁড়িয়ে ছিল, সিদ্দিকী সাহেব ভ্যানিশ। আরে বাবা, সিদ্দিকী স্যার তো মোহনদার পেছন পেছন আসছিল, তো হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? এখানে এই বোতলটার ওপারে দেখুন একটা লেভেল রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু এই সিনটাই ব্যাক সাইডের অ্যাঙ্গেল থেকে দেখুন ওই লেভেলটা তো ওখান থেকে গায়েব হয়ে যায়, শুধু বোতলটার কাঁচটাই দেখা যাচ্ছে। এখানে মধুদা দরজা বরজা ভেঙে একটা লোককে ভেতরে ঢুকিয়ে দিল, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভাঙা অংশের এই জায়গাটা দেখুন দুটো কাঠের পাটা এখনো রয়েছে। আপনাদের সামনে থেকেও দেখাচ্ছি, দেখুন কাঠের ওই দুটো অংশ রয়েছে। মধুদা যখন ঘরের ভেতর ঢুকে পড়ে তখনও কাঠের ওই ভাঙা অংশ দুটো ছিল, কিন্তু মধুদা যখন অ্যাকশন শুরু করে আর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন কাঠের অংশ দুটো ওখান থেকে গায়েব হয়ে যায়। লতিকাদি যখন ছুটছিল তখন ওনার সামনে থেকে একটা মালবোঝাই লরি আসছিল। আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকেও দেখাচ্ছি, দেখুন লরিটা ওনার সামনেই আছে। দেখুন এই লতিকাদি আর লরিটা সবে ক্রস হচ্ছে, কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন এই দৌড়াচ্ছে লতিকাদি আর ওনার বাঁদিকে এই লরিটা গায়েব হয়ে গেছে। দূর থেকেও দেখুন লরিটা সেই আশেপাশেই নেই। কোথায় যে গেল কি জানি। এখানে শ্যাম মাহাতো লোকটাকে লাথি মারার ফলে লোকটা ঘুরতে ঘুরতে উঠতে উঠতে হাওয়ায় ভাসছিল, কিন্তু একটু ভালো করে খেয়াল করুন লোকটা শুধু একাই হাওয়ায় ভেসে আসছিল, ওনার সাথে অন্য কিছু ছিল না। কিন্তু এই লোকটাই যখন মাটিতে ঝপাস করে পড়ে তখন ওনার সাথে কিছু কাঠের টুকরোও পড়তে থাকে। এইগুলো আবার কোথা থেকে এলো? শ্যাম মাহাতো ছুড়ে মারলো নাকি? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? এখানে মোহনদা আর শ্যাম বাইকে চেপে আসছে, কিন্তু রাস্তার এপাশে দেখুন একটাও মানুষ ছিল না। আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকেও দেখাচ্ছি, দেখুন রাস্তার ডান দিকে শ্যামদার মোহনদার বাইক রয়েছে আর বাঁদিক থেকে একটা মানুষও যাচ্ছে না, একটা মানুষ ওখানে নেই। কিন্তু এখানে দেখুন রাস্তার বাঁদিক থেকে দুটো মানুষ হেঁটে হেঁটে আসছে আর শ্যাম মাহাতো বাইকে লাফিয়ে আসছে। এই মানুষগুলো হঠাৎ করে কোথা থেকে এলো আপনাদের যদি জানা থাকে কমেন্টে প্লিজ জানাবেন। এখানে এই সাদা জামা পরা লোকটাকে দেখুন আর এই লাল জামা পরা লোকটাকে দেখুন কত দূরে দূরে আসছে, কিন্তু এরা যখন মাটিতে ঝপাস করে পড়ে তখন এই লাল জামা আর সাদা জামা পরা লোকটা দেখুন কত কাছাকাছি চলে আসে। আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, এই যে সাদা জামা লোকটা আর লাল জামা পরা লোকটা দেখুন কত কাছাকাছি আছে। কথায় বলে না মাটি সবাইকে এক করে দেয়, এদেরও মনে হয় তাই হয়েছে। ও বাবা, কি পীড়িত রে। এখানে সর্দার বাবু শ্যাম মাহাতো আর মোহন দাসের দিকে এগিয়ে আসছিলেন, কিন্তু ওনার ডান দিকে দেখুন কেউ ছিল না। কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন এটা হচ্ছে সর্দারজি আর ওনার ডান দিকে দুটো লোক দাঁড়িয়ে আছে, একটা লোকের হাতে তো আবার মশালও জ্বলছে। কিন্তু এই সিনটাই যখন আবার অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন এই দাঁড়িয়ে সর্দারজি, তো ওনার ডান দিকে একটা লোক দাঁড়িয়ে তো আছে কিন্তু সেই মশাল ধরে থাকা লোকটা নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?